হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে তোমাদের আমি হাঁসের ডিম বানিয়ে দেখাবো। তো এখানে 3টা আমি হাঁসের ডিম নিয়েছি। এই হাঁসের ডিমগুলোকে আমাদের লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর এই ডিমগুলোকে আমি হাফ হাফ করে রান্না করব, যাতে ভিতরে লবণ ঢুকে যায়। এই জন্য একটু বেসন আর চালের গুঁড়ো নিয়ে ওটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখো, মিশিয়ে নিয়ে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। বেসন যে পেস্টটা মাখিয়ে, বেসন আর চালের গুঁড়ো দিয়ে এখন দেখো ডিমগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে হাফ হাফ করে দিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে লবণ টবণ ঢুকে যায়। কারণ হাঁসের ডিমটা একটু মানে ছোটোবেলায় দেখতাম মা এরকম হাফ করে রান্না করতো, তাহলে এর মধ্যে লবণ টবণ ঢুকে যায়। তো এইভাবে রান্না করে ভেজে নিব। ডিমগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। সবগুলোকে আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো ডিমগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন দেখো, এই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, ছোটো আলু। এটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন অনেক রাত্রি, সেই জন্য আমার গলাটা খুব ভাঙা ভাঙা লাগছে। দেখো, আলুগুলোকে আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গরম মশলা আর তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম। এটা প্যানের মধ্যে রান্না করছি দেখে অনেক তেল ছিটছে আর কি। আমি তো বেশি ঝোল দেবো না, তো কষা কষা রান্না করবো, সেই জন্য প্যানের মধ্যেই রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দেখো, আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আদাটাকে। এখন এর মধ্যে টমেটো কুচি করে রেখেছি, মানে বিচি ছাড়িয়ে, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ একদম শুকিয়ে গেছে, এই জন্য একটু জল দিয়ে দিলাম। আর তেল আর দেবো না। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন এর মধ্যে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি এখন দিয়ে দেবো। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দেখো ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে এখন ভালো করে একটু সেদ্ধ করে নেব। এখন একটু এটাকে ঢেকে দেব ডিমগুলোকে। এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। উনানটা এখন আমি অফ করে দেব। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। এই দেখো, আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো নমস্কার।